ইয়াকুব এর পরিচয় ও ইতিহাস। ইসহাক এর দুই যমজ পুত্র ইসু ইয়াকুব এর মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন। ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল। আলে ইমরান 3/93, মারিয়াম 19/58, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি করে নাম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপর নাম ছিল আহমদ 661/6। ইয়াকুব তার মামুর বাড়ি ইরাকের হারান যাবার পথের রাত হয়ে গেলে কেন আনের অদূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখানে থেকে আসমানে ওঠানামা করছে। এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন, অতিসত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন, অর্থাৎ আল্লাহর ঘর। ইবনু কাছির আল বিদায়া ওয়ান নিহায়া 1/182, এই স্থানে বর্তমানে বায়তুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান পুনর্নির্মাণ করেন। মূলত এটি ছিল বায়তুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যাকা বা গৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসহাক কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব কে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারানের মামুর বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লায়া ও পরে রাহেল কে বিবাহ করেন এবং জনের মোহরানা অনুযায়ী 7+7 = 14 বছর মামুর বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরী হাতে বোন একত্রে বিবাহ করা জায়জ ছিল। পরে মুসা এর শরী হাতে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেথেলহামে অবস্থিত এবং কাবরের রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শালিকাকে বিবাহ করেন। ইয়াকুবের 12 পুত্রের মধ্যে ইউসুফ নবী হন। প্রথম স্ত্রীর পুত্র লবি এর পঞ্চম অধস্তন পুরুষ মুসা ও হারুন নবী হন। এভাবে ইয়াকুব এর বংশেই নবীদের সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুব এর অপর নাম ইসরায়েল অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরায়েল নামে পরিচিত হয়। হঠকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সে কারণ আল্লাহ পবিত্র কুরআনে তাদেরকে বনু ইসরায়েল বলেই স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেবরনে ফিরে আসেন, যেখানে তার দাদা ইব্রাহিম ও পিতা ইসহাক বসবাস করতেন, যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বায়তুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেন ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। ইউসুফ কেন্দ্রিক তার জীবনের বিশেষ ঘটনাবলী ইউসুফ এর জীবনীতে আলোচিত হবে। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেবরনে পিতা ইসহাক এর কবরের পাশে সমাধিস্থ হন। উল্লেখ্য যে হযরত ইয়াকুব সম্পর্কে পবিত্র কুরআনের 10টি সূরায় 57টি আয়াতে বর্ণিত হয়েছে। 1. ইয়াকুবের ওসিয়ত। কেন থেকে মিশরে আসার 17 বছর পর মতান্তরে 23 বছরের অধিক কাল পরে ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন। সে ওসিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন। 133 এলি ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুব যে, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। বাকারা 132। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে, যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম,
ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। বাকারা 2:133। শুরুতে বলা হয়েছে, এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম। কিন্তু সেটা কি ছিল? আল্লাহ বলেন 131। স্মরণ কর যখন তাকে তার পালনকর্তা বললেন, আত্মসমর্পণ কর। সে বলল, আমি বিশ্বপালকের প্রতি আত্মসমর্পণ করলাম। বাকারা 2:131। অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের। তার পৌত্র ইয়াকুবেরও ওসিয়ত ছিল স্বীয় সন্তানদের প্রতি ইসলামের। এজন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত। হজ্জ 22:78। ইব্রাহিম তার অপর প্রার্থনায় মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করল, সে ব্যক্তি আমার দলভুক্ত। কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল, তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। ইব্রাহিম 14:36। বোঝা গেল যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহর ইবাদাতে একত্ব। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হঠকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়। সহিহ তিরমিজিহা 2954। তাফসির অধ্যায় সহিহুল জামে হা 8202। ইব্রাহিম ও ইয়াকুবের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ঈমানী সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াই দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য।